হ্যালো এভরিওয়ান, আমি মনীষা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার কলেজ লাইফের কিছু পুরনো স্মৃতি, যেখানে আমাকে শিখিয়েছে কিভাবে পেশেন্টকে কেয়ার দিতে হয়, কিভাবে পেশেন্টের সঙ্গে কমিউনিকেট করতে হয়। আর এই কলেজে এসে তো আমি আমার লাইফের অনেক কিছুই চেঞ্জ করতে পেরেছি। যেমন মানুষকে চিনতে শিখেছি, মানুষের সঙ্গে বুঝে কথা বলতে শিখেছি, আরও অনেক কিছু। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার কলেজ লাইফের কিছু পুরনো স্মৃতি। তো তোমরা কিন্তু অবশ্যই দেখো। নার্সিং কলেজে গিয়ে আমার জীবনে শুরু হয়েছিল একটা নতুন অধ্যায়। এটা হচ্ছে আমার বেড, আর এটা হচ্ছে আমার কলেজ যাওয়ার আগে তোলা ছবি। আর প্রথম গিয়ে তো ঠিক এইভাবেই খাবার পেতাম, তখন খুবই খুশি ছিলাম, ফ্রেন্ডদের সঙ্গে মজা করতাম। পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমি পুরো খাঁচাবন্দি হয়ে গেছি, কোথাও বেরোতে পারতাম না, কিছু না। সিনিয়রদের সঙ্গে তোলা কিছু মুহূর্ত আর ফ্রেন্ডদের সঙ্গে তোলা কিছু স্মৃতি। তো এরা হচ্ছে আমার রুমমেটস, যাদের সঙ্গে আমি আমার 3টে বছর কাটিয়েছি। আর এই দিন ছিল ল্যাম্প লাইটিং, যেখানে আমাদেরকে শপথ নিতে হয়েছিল প্রত্যেকটা সিচুয়েশানে কীভাবে পেশেন্টকে কেয়ার দিতে হবে। আর এখানে কিন্তু আমরা গিয়েছিলাম কমিউনিটি পোস্টিংয়ে, তো একটা গ্রামে সার্ভে। তো ওখানে গিয়েই কিছু ছবি তুলেছিলাম। আর এ হচ্ছে আমার রুমমেটস, যার সঙ্গে আমি আউটিং গিয়ে এত কিছু কিনে নিয়েছিলাম। তারপরে তো বন্ধুরা তোমরা জানোই কোভিডের টাইম চলছিল, তাই হঠাৎ করে আমাদেরকে কলেজ থেকে বাড়ি যেতে ছেড়েছিল। তাই আমরা প্লেনে করে তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। তারপরে কিছুদিন পর পেরিয়ে গেল, আবার কলেজে চলে এলাম। এসে আবার আমাদের জীবন শুরু ঘরবন্দির মধ্যে। তো কলেজে গিয়ে আমরা কিন্তু স্টাডি রুমে যেতাম পড়ার জন্য। আর এখানে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা রুটিন ফলো করতে হতো। আর সবসময় সঙ্গী হিসাবে ছিলেন আমাদের সঙ্গে গোপাল ঠাকুর, যেনাকে আমরা প্রত্যেক দিনই পুজো দিতাম। আর এদিকে কিন্তু আমাদের সিনিয়রদের সঙ্গে খুবই ভালো বন্ডিং ছিল। তারপরে বন্ধুরা হঠাৎ করে আবার বাড়ি চলে এলাম, মাসিমণির বিয়ে ছিল, বিয়ে কাটালাম, ভালো করে এনজয় করলাম। আবার ঘুরে কিন্তু আমরা কলেজে চলে গিয়েছিলাম। কলেজে গিয়ে এসএনএতে তোলা কিছু ছবি। তারপরে কিন্তু চলে এসেছিলো আমার বার্থডেতে তোলা কিছু ছবি। আমার ফ্রেন্ডরা সবাই কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল আমার বার্থডেতে। তো আমার বার্থডেটা যে বাইরে হচ্ছিল ওটা আমাকে বুঝতেই দেয়নি। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম পোস্টিংয়ে। তারপরে বন্ধুরা আমাদেরকে আবারও ছুটি দিয়ে দেয়, আমরা বাড়িতে এসেছিলাম। বাড়িতে এসে পার্কে কিছু বোনেদের সঙ্গে তোলা ছবি। তারপরে আবার কলেজ চলে গিয়েছিলাম। কলেজে গিয়ে এনভায়রনমেন্ট ডে ছিল, তাই ওটাই পালন করছিলাম। দিয়ে চিলড্রেনদের নার্সিংহোমে গিয়েছিলাম। তো বন্ধুরা তোমরা দেখো কত সুন্দরভাবে ডেকোরেট করা আছে, যাতে চিলড্রেনরা এসে করে বুঝতেই না পারে যে ওরা নার্সিংহোমে আছে। তারপরে কিন্তু আমাদের কলেজে একটা প্রোগ্রাম ছিল, তো ওই প্রোগ্রামেই কিন্তু ফ্রেন্ডদের সঙ্গে তোলা কিছু ছবি। তো আমি কিন্তু এতটাও ছবি তুলতে জানি না, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আবার আমরা বাসে করে চলে গেছিলাম বিধানসভাতে গিয়ে আমাদের পুরো গ্রুপ সবাই মিলে ছবি তুলেছিলাম। তারপরে কিন্তু চলে এসেছিলো দুর্গাপুজো। তো ওখানেরই একটা মন্দিরে আমরা সবাই মিলে গিয়েছিলাম পুজো দিতে। দিয়ে তারপরে তো আবার চলে এলো কালী পুজো। আমাদের হোস্টেলের মধ্যে আমাদের ঠাকুরের কাছে যেরকম পেরেছি সাজিয়েছিলাম, হোস্টেলটা এভাবে সাজিয়েছিলাম। আর ফ্রেন্ডদের যাওয়াতে এরকমভাবে কিছু সেজে ছবিও তুলেছিলাম। দিয়ে আবার হঠাৎ করে বাড়ি চলে এলাম, আবার কলেজ চলে গেলাম। কলেজে গিয়ে পোস্টিং টাইমে বাসে যাওয়ার সময় তোলা ছবি, আর এখানে গ্রুপে তোলা ছবি, আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু সেলফি তোলা। দিয়ে তো সবাই মিলে মুড়ি পার্টি করেছিলাম। ওখানে বেশিরভাগই আমরা মুড়ি পার্টিই করতাম। আর ওখানে কিন্তু আমরা গিয়ে সবাই মিলে এরকম এনজয় করে খেয়েছিলাম। আর হোস্টেলে তো খাবার ভালো দিত না, তাই আমরা এরকমভাবে কিনে খেতাম বা বানিয়ে খেতাম লুকিয়ে লুকিয়ে। তারপরে আমাদের কলেজে চলছিল ইউফোরিয়ার প্রোগ্রাম। তো ওখানে কিন্তু আমাদের ফ্রেন্ডদের সঙ্গে কিছু তোলা ছবি, খুবই সুন্দরভাবে এনজয় করেছি আমরা ওই দিনটাকে। বুঝতেই পারছো কতটা হ্যাপি ছিলাম আমরা। তারপরে আমাদের কলেজে চলছিল ভেজিটেবল কার্ভিংয়ের প্রোগ্রাম। তো ওখানেই আমরা নাম দিয়েছিলাম আর হয়েছিলাম সেকেন্ড হয়ে এরকম একটা প্রাইজ পেয়ে আমি তো খুবই খুশি হয়েছি, কারণ এটা আমার লাইফের প্রথম প্রাইজ ম্যামেদের হাত থেকে নেওয়া। আমাদের পুরো গ্রুপ মিলে এরকম ছবি তুলেছিলাম। আর অন্যদিকে চলছিল দুটো ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেটের পরে ওরা কিন্তু আমাদেরকে এইভাবেই পার্টি দিয়েছিল। আমরা খুবই এনজয় করে খেয়েছি। তারপরে আমরা ডিউটি চলে গিয়েছিলাম। ডিউটি গিয়ে নাইট ডিউটিতে তোমাদের সঙ্গে তোলা ছবি কিছু শেয়ার করলাম। তারপরে আমাদের লাইফের সবথেকে সেই দিনটা এলো যেদিন আমাদের ডিউটি শেষ হলো। আর আমরা এইভাবে করে সবাই মিলে ছবি তুলেছিলাম। ছবি তোলার পরে তারপরে আমরা কিন্তু রেডি হয়েছিলাম, আমাদের সিনিয়ররা আমাদের ফেয়ারওয়েল দেবে তাই। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ফেয়ারওয়েলের তোলা কিছু ছবি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এখানে কিন্তু জুনিয়ররা সবাই প্রোগ্রাম করেছিল, তাই ওখানে আমরা কিন্তু সেজেগুজে এভাবে কিন্তু গিয়েছিলাম। তো দেখে তো বুঝতেই পারছো আমাদের পুরো ব্যাচটা ছবি তুলেছিলাম। আর তারপরে চলে এসেছিলো গ্র্যাজুয়েশন ডেতে
তোলা কিছু ছবি। ফাইনালি কিন্তু আমরা গ্র্যাজুয়েট হয়ে গিয়েছিলাম, সঙ্গে কিন্তু এরকম একটা ফ্রেম বাঁধানো ছবি দিয়েছিল আর সার্টিফিকেট। তারপরে চলে এসেছিলাম আমাদের ফ্রেন্ডদের সঙ্গে তোলা কিছু ছবি আর স্মৃতি। তো এভাবে করেই আমাদের কিন্তু 3টে বছর পেরিয়ে গেল, আমরা বুঝতেই পারলাম না। তারপরে আবারও কিন্তু চলে এলো আমার বার্থডে, আর এই বার্থডেটাতে আমি খুবই খুশি ছিলাম, কারণ এত সুন্দরভাবে ডেকোরেট করেছিল, আমি তো ভাবতেই পারিনি। তারপরে আবারও চলে এসেছিলো দুর্গাপুজো আমাদের লাইফে, কলেজে থাকাকালীন লাস্ট পুজো, তাই সবাই মিলে চলে গিয়ে খুবই এনজয় করলাম। আর এদিকে আমাদের কলেজে ম্যামেদেরকে একটা ফেয়ারওয়েলও দিয়ে দিলাম, দিয়ে আমরা কিন্তু আউটিং চলে গিয়েছিলাম, বাড়ি যাব তাই কিছু শপিং করার জন্য। আর এদিকে কিন্তু আমরা লাস্ট ডে কলেজে, তাই ফ্রেন্ডদের ড্রেসে কিছু ছবি এঁকে স্মৃতিগুলোকে বাঁধিয়ে রাখলাম। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু বলো তোমরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।